সকালবেলা স্নান করে ঠাকুরের পায়ে ফুল দিয়ে আরও একটা নতুন দিন শুরু করছি। ঈশ্বর তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। প্রথমে বানিয়ে নিচ্ছি চাটা খেয়ে রান্না বসাবো। আজকে খুব বেশি কিছু বানাবো না, তার কারণ দুপুরবেলা একটা গৃহপ্রবেশের ইনভিটেশন আছে। চলো চাটা আগে খেয়ে নিই। চা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা। তবে শুধু উচ্ছে নয়, উচ্ছের সাথে দেব এই ভেন্ডিগুলো। কয়েকদিন আগে বাজার করে এনেছি, যেহেতু জানোই তোমরা আমি সারা সপ্তাহের বাজার একদিনে করে রাখি। তো ভেন্ডি দিয়ে উচ্ছে দিয়ে ভাজা বানিয়ে নিচ্ছি, আর একটু মুসুরির ডাল করব পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর ভাত। এটাতেই সকালবেলা হয়ে যাবে। আর বললামই তো দুপুরবেলা ইনভিটেশন আছে। চলো তাহলে। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান আনাদার ফ্রেশ নিউ ব্লগ। ভালো লাগছে না? ঠিক এই কারণেই এই ড্রিম ক্যাচারটা আমি নিয়েছিলাম। ব্যাটারি আজকে লাগিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে এখন সময় দুপুর 12টা, আর আজকে 11 তারিখ, 11ই জুলাই। তো আমি একদম স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, ঘরের কাজকর্মও সব সেরে নিয়েছি। এখন যাব স্যারের সাথে দেবাশিসদার গৃহপ্রবেশে। তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, ইলেকট্রিশিয়ান কাজ করছিল ঘরে, তো সেই কারণে খুব বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। শুধুমাত্র চা খেয়েছি আর একটু উচ্ছে ভিন্ডি ভাজা দিয়ে সকালবেলা দুটো ভাত খেয়েছি। টুকটাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন চলে যাব দেবাশিসদার বাড়ি, তোমরা আমার সঙ্গে যাবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, খুব এনজয় হবে। চলো তাহলে। আসার কথা ছিল 12টায়, আর এখন ঘড়িতে 12টা 5। প্রুভ করেছি কি আমি বাঙালি। তো যেরকমটা কথা ছিল, আমি স্যারের সাথেই যাব, আর ছোট মিঠু সৌরভও যাবে। কালুদা ছাড়া তো যেতেই পারবো না। তো দেখো চলে এসেছি মনীষাদি আর দেবাশিসদার নতুন ফ্ল্যাটে, যেখানে আজকে হয়েছে নারায়ণ পুজো। আর মা শ্রী অরবিন্দ তো অ্যাজ ইউজুয়াল আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে জড়িয়ে রয়েছেন। গৃহপ্রবেশের নারায়ণ পুজোর সিন্নি প্রসাদ মুখে দিয়ে খুব আনন্দের সঙ্গে বেশ কিছুটা সময় হই হই করে কাটালাম। মিস করছিলাম কৌশিকদাকে, কিন্তু বৌদি আর কোয়েনা এসেছে। এখানে মনীষাদি আর দেবাশিসদার কিছু রিলেটিভস আছেন, যাদের সবাইকে হয়তো আমি চিনি না। তবে সত্যি বলতে আজকে কৌশিকদাকে মিস করছিলাম। কৌশিকদা থাকলে মাতিয়ে রাখত। স্কুলের প্রত্যেকেই আসবে, কিন্তু যেহেতু আজকে স্কুল চলছে তাই ছুটির পর সবাই আসবে। এখন আপাতত আমরা বসে গেছি লাঞ্চের জন্য। এদিকে বসেছি সৌরভ, স্যার, আমি আর কালুদা, আর একটু পরেই এসে গেছে সুমনাদি। সুমনাদি যেহেতু সকাল থেকে স্কুল করে এসেছে তাই একাই এসেছে, টিচাররা আসবে ছুটির পর। প্রথমেই পাতে পড়েছে ফ্রায়েড রাইস। অসময়ের ফ্রায়েড রাইসটা সত্যিই ভালো লাগছিল, সঙ্গে আলুর দম। মধুদার রান্নার কোনো কথা নেই। এরপর ছিল পনিরের তরকারি, ধোকার ডালনা। আমি স্কিপ করে চলে গেছি আমের চাটনি। আমের আটিটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। সাথে ছিল হট গোলাপ জামুন। ঘড়িতে এখন সময় বিকেল 3:45, আর এই জাস্ট দেবাশিসদার বাড়ি থেকে ফিরলাম। ভীষণ সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর ফ্ল্যাট, আর তেমনি সুন্দর আয়োজন, তেমনি রান্নার টেস্ট। ওভারঅল 199। তো যাই হোক, এখন ফিরলাম একটু রেস্ট নিয়ে,
আবার যাব সন্ধ্যাবেলার অফিসে। রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর জাস্ট আসলো একটা পার্সেল। চলো এটা আনবক্স করে। কর্নার সেট, বাথরুমের জন্য একটা কর্নার সেট অর্ডার করেছিলাম। 3 র্যাকের একটা কর্নার সেট, সেটাই এসেছে। বাবা তাড়াতাড়ি দিয়ে দিল, কেন তাড়াতাড়ি তো দেওয়ার কথা ছিল না। সাদাটাই অর্ডার করেছিলাম। ভীষণই শক্তপোক্ত, ঠিক আছে, খুব সুন্দর। এই একটা বড় ট্রে, এটা একটা মেজর ট্রে, আর এটা একটা ছোট ট্রে। এটা খুব সুন্দর হয়েছে। এই মেজর ট্রেটা আর ছোট ট্রেটা বাথরুমে লাগাবো, যে তুমি খুব বেশি কসমেটিক্স ইউজ করি না, এই দুটোতেই আমার ওয়াশরুমের কাজ মিটে যাবে। আর এটাকে কিচেনে লাগাবো। খুব সুন্দর হয়েছে। আরেকটা যেন কি অর্ডার করেছিলাম, সেটা আসার কথা, কি জানি কখন আসবে। আনবক্সিং পর্ব কমপ্লিট করে বিছানাটা ক্লিন করে নিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আবার তো বেরোতে হবে ইভিনিং অফিসে। আজকে বাড়ি ছিলাম না, আর পার্সেলের ঢল লেগেছে। বারবার ছেলেগুলো ফোন করছে, দিদি কোথায়, দিদি কোথায়। ই কার্টের ছেলেগুলো এখন চিনে গেছে, বলছে দিদি স্কুলে না ফ্ল্যাটে। আর কি গরম বাবারে বাবা। কি হোল্ডার, ওই ফ্ল্যাটের কি হোল্ডারটা তো খুলে আনতে মনে নেই। আমি যে জিনিসগুলো রেখে এসেছি সেগুলোর কোনো নাম হয় না। বেঈমান বলে না জাতে লেখা থাকে, একদমই তাই। হ্যাঁ, জাত তুলেই কথা বলছি, বেঈমান জাতেই লেখা থাকে। তো যাই হোক, কি হোল্ডার। ঘড়িতে এখন বাজছে রাত্রি 10টা 25। স্যারের বাড়ি থেকে জাস্ট বেরোলাম, আর যাচ্ছি মোড়ের মাথায়। ফুলের ভাইটা আছে কিনা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, না থাকার সম্ভাবনাই বেশি। তবুও দেখি যদি দেখা পাই। এই রে, নেই তো, যা। ফুলওয়ালা বৃষ্টি পড়ছে বলে বাড়ি চলে গেছে। ওই মোড়ের মাথার ফুলওয়ালাটাও নেই, দেরি হয়ে গেছে। সন্ধ্যাবেলা যখন ফিরলাম ভবন থেকে 8টার সময়, তখন একবার ভাবলাম ফুলটা নিয়ে নিই। আবার দেখলাম এখন নিয়ে স্যারের বাড়ি গিয়ে কোথায় রাখবো, থাক রাত্রিবেলাতেই নেবো। 10:30 বাজে আর বৃষ্টি পড়ছে, ফুলওয়ালা বাড়ি চলে গেছে। এটা নিয়েও টেনশনে ছিলাম যে চুল ভিজে গেছে পুরো একটু যেতে যেতে। 10:30 বাজে, হয়তো গিয়ে দেখবো গেটে তালা পড়ে গেছে। তো যাক, গেটে এখনো তালা পড়েনি। গেটে তালা পড়ে গেলে একটু অস্বস্তি লাগে ঢুকতে, আর কিছু না। কেউ কিছু বলে না, অস্বস্তি হয়। এখন রুমে যাব, দুধ জাল দেব, ঘর ঝাড় দেব, তারপরে ওটস খেয়ে শুতে যাব। এই রে, বকুনি খাচ্ছে, কান্নাকাটি। বাচ্চা কাচ্চা কাঁদলে একদম ভালো লাগে না, কেন কে জানে। পৌঁছে গেছি। রানা আজকে অনেকগুলো কাজ করে দিয়ে গেছে। গেটে এটা লাগিয়ে দিয়েছে, কি হোল্ডারটা এখানে লাগিয়ে দিয়েছে। কি হোল্ডারটা কি ভালো হয়েছে না।
আমার তো খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি এই বুদ্ধার এই যে সিনারিটা না, এটা আমি চেয়েছিলাম একটু বড় করে, যাতে এই খাটের এই হেড সাইডটাতে লাগাতে পারি, এতটাই বড়। তো সেটা ঠিক পেলাম না, যে কারণে কি হোল্ডারটাই নিতে হলো। কখনো না কখনো তো নিশ্চয়ই পাবো, তখন নিয়ে নেব। সব সময় সব কিছু পছন্দ মতো পাওয়া যায় না। আর আজকে বাইরে বৃষ্টি পড়ছে, মেবি এসি লাগবে না। তো এবার একটু ডিনারের জোগাড় করি, ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের সাথে গল্প করছি। ঘড়িতে এখন বাজছে রাত্রি 11:15, আর মাছেদের খাবার দিয়ে দিয়েছি। বেসিনের এখানটা পরিষ্কার করলাম। আজকে এই আয়নাটা এখানে লাগিয়েছি, এই সেলফটা এখানে লাগিয়েছি। তো বেসিনটা আর বেসিনের এই নিচটা, এই জায়গাটা পরিষ্কার করলাম। রংটা এরকম দেখে তোমরা ভেবো না নোংরা আছে, তা মার্বেলের কালারটা এরকম। আর যেহেতু এখানে প্রচণ্ড আয়রন, তো রেডিশ একটা ব্যাপার আছে। এখানে কিন্তু নোংরা নেই, একদম পরিষ্কার। কর্নারটা ঠিক এইভাবেই গোছালাম। এখানে নিয়ে নিয়েছি আমার ডিনার, দুধ, ওটস আর খেজুর, একটু ভিজুক। আর এই অ্যাসামিজ বাম্বুটা কালকে আমি মাটিতে দেব। আমার স্নেক প্ল্যান্টটা না এরকম হয়ে যাচ্ছে, কেন হচ্ছে তোমরা একটু জানিও না। রোদে দিলে এরকম বেঁকে যাচ্ছে, ঘরে রাখলে কেমন যেন পাতাগুলো কীরকম একটা যেন হয়ে যাচ্ছে। যদি কারোর কাছে এটার কোনো সমাধান থাকে আমাকে একটু জানিও। আর একটা আম এখন খাবো, আর একটা আম কালকে সকালে। তো চলো ডিনারটা করে নিই। দুধটা যেহেতু একটু আগে জাল দিলাম, তাই দুধটা কিছুক্ষণ বাইরে থাক। আর সমস্ত বাসন এখানে ধুয়ে মেজে নিয়েছি সকালের জন্য, আর কিছু ফেলে রাখিনি। আর এখানে একটা র্যাক লাগিয়েছি, এখানে একটা মানি প্ল্যান্ট রাখবো। তো আপাতত এই সাবান, স্কচ ব্রাইট এগুলো রেখেছি। তো যাই হোক, বাসন জমিয়ে রাখিনি, রাত্রেই সব ধুয়ে মেজে রাখলাম। গ্যাসও ক্লিন একেবারে। সব কাজ সেরে বসেছি ডিনার করতে, আর একটু মোবাইলটা দেখছিলাম। আমটা কেটে নিয়েছি, এবার চটপট খাবারটা খেয়ে নেব। তারপর গা ধুয়ে সিটিএম করে হেয়ারটা কম্বিং করে শুতে যাব। মানে এখনও অনেক কাজ বাকি, অলরেডি 11:15 বেজে গিয়েছে। তো চলো চটপট খেয়ে নিই। ওটসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলার চিড়ের কর্পোরেট ভার্সন হচ্ছে ওটস। ছোটোবেলায় যেরকমভাবে দুধ চিড়ে, দই চিড়ে খেতে পছন্দ করতাম, এখন বুড়ো বয়সে এসে ওটসটা ভীষণ রেডিমেড, ভীষণ হেলদি, আর খুব পছন্দের একটা আইটেম। তো আজকে তার মধ্যে আমটা অ্যাড করেছি। তোমরা অনেকেই হয়তো বলবে দুধ আর আম একসাথে না খেতে, কিন্তু যেহেতু দুধ আর আম দিয়ে অম্বুবাচীর মধ্যে পুজো দেওয়া হয়, তার মানে দুধ আর আম একসাথে খাওয়া যায়। তো আজকে ট্রাই করে দেখছি। যদি রাত্রে কোনো রকম সমস্যা হয় তাহলে ফিউচারে আর খাবো না। যদি কোনো সমস্যা না হয়, খেতে যেহেতু বেশ ভালোই লাগছে, আবারও খাবো। তবে আজকে ভীষণভাবে জামাইবাবুর কথা মনে পড়ছে, জানি না কেন। এই কৃষ্ণনগরের আম, কৃষ্ণনগরের রসগোল্লা, এসব নিয়ে ভীষণ একটা মাতামাতি ছিল। আর এই জুলাই মাসেই মানুষটাকে হারিয়েছি, সেই কারণে কিনা জানি না আজকে ভীষণভাবে মনটা ভারী হয়ে আছে। তো চলো, এইসব নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, সামনের দিকে এগিয়ে চলতে হবে। আর অনেক বড় দায়িত্ব যেহেতু বড় মুখ করে নিয়েছি, কোনোভাবেই পিছন ফিরে তাকালে আমার চলবে না। এগিয়ে যেতে হবে, সফল হতে হবে।
আর জেদটা যেহেতু আমি আমার মায়ের জিন থেকে পেয়েছি, সফল তো আমি হবই। ঘড়িতে এখন বাজছে রাত্রি 12:15, আর ডিনার করে গা ধুয়ে আমি এই জাস্ট রুমে আসলাম। ভেবেছিলাম হয়তো আজকে এসি চালাতে হবে না, কিন্তু সেটা আর হলো না। মারাত্মক গরম। জানি না আমার প্রেশারটা বেড়েছে কিনা, আমার ভীষণ গরম লাগছে। বেশ কয়েকদিন ধরেই এটা হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে আর হাঁপিয়ে যাচ্ছি। তো প্রেশারটা মাপাতে হবে, প্রেশারটা মাপানো হয়নি। তো ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো, নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে প্রচুর 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 শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো আরও একটা বিরাট বড় দিন কোথা দিয়ে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। হোপফুলি আমার মতো দিনটা তোমাদেরও খুব ভালো কেটেছে, আর ভিডিওটা তোমরা খুব এনজয় করেছো। তো আজ তাহলে এটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, মজায় থেকো, আনন্দে থেকো, আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থেকো। টাটা, গুড নাইট।